হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আবারও একটা রেস্টুরেন্টের এক্সপেরিয়েন্স। আর যে দিনটায় আমি যাচ্ছিলাম সেই দিনটা ছিল কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। একটু পরেই তোমাদেরকে জানাবো যে কেন স্পেশাল। তো আমি যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, বাট এই দিনের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমি যাচ্ছি হলো JW ম্যারিয়েটের ভিনটেজ এশিয়াতে। আর ওখানে কীরকম কী খরচা হলো, কি কি খেলাম, অ্যান্ড পুরো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছিলাম JW ম্যারিয়েটে। আর এই যে রেস্টুরেন্টটা ছিল ভিনটেজ এশিয়া, এটা বেসিক্যালি ওপেনিং হয় 7 PM থেকে, বাট আমি একটু আগেই পৌঁছে গেছিলাম। তো চলো আগে তোমাদেরকে এই রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। তো ঘুরে দেখানোর আগে তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে দিই যে আজকে কেন এখানে আসা। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত গিফটস আমি পেয়ে গেছি আমার স্পেশাল মানুষের কাছ থেকে। তো আজকে ছিল আমাদের 5th ইয়ার লাভ অ্যানিভার্সারি, অ্যান্ড ওর কাছ থেকে এত সুন্দর সুন্দর গিফট পেয়ে আমি ছিলাম ভীষণ খুশি। আর আজকে যে ব্যাগটা আমি ক্যারি করছি এটা ছিল অ্যালডোর ব্যাগ, সেটাও ওরই দেয়া। অ্যান্ড যে হিলসটা আমি পরেছি চার্লস অ্যান্ড কিথের, সেটাও ওরই দেয়া। তো আমার এই পুরো লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের এই স্পেশাল দিনটা সেলিব্রেট করার জন্যেই আমরা চলে এসেছিলাম JW ম্যারিয়েটের ভিনটেজ এশিয়াতে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা আমি শুনেছি ভীষণ সুন্দর, আর একটু স্পেশাল দিনে একটু স্পেশাল ট্রিটমেন্ট, আর একটু ভালো লাক্সারিয়াস জায়গায় খাওয়া দাওয়া, তার সাথে একটু ক্যান্ডেল লাইট ডিনারের যে ভাইবসটা, এই সমস্ত কিছু পেতেই আমরা ভেবেছিলাম যে এই জায়গাটাই বেস্ট হবে। A sentir el calor, quédate conmigo hasta que salga el sol. Vamos a la playa a sentir el calor, quédate conmigo hasta que salga el sol. Vamos a la playa, vamos a la playa, vamos a la playa a sentir el calor. তো ফার্স্টেই কিন্তু একটা এই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছিলাম, যেটা আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম। আমার কাছে বেশ ইউনিক লেগেছে, কাইন্ড অফ একটা জুসের মতনই ছিল। তারপরে ওরা দিয়ে গেল মেনু কার্ড, আর মেনু কার্ডে কী কী অর্ডার দিলাম সেটা তো একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো রেস্টুরেন্টে ঢুকে আমি কিন্তু একটা জিনিস নোটিস করলাম যে এখানে বেশিরভাগই ফরেনার্সরাই ছিল, বাঙালি তেমন কাউকে আমি খুব একটা দেখিনি। তো এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ ভালো লেগেছিলো, মানে যেরকম আশা করেছিলাম ঠিক সেরকমই ছিল। আর আমার আরও বেশি ভালো লাগছিল কারণ রেস্টুরেন্টে না একদম পুরো ফাঁকা ছিল, হাতে গোনা 3-4 জন মতো ছিল। তো সেই জন্য খুব ভালোভাবে আমরা এক্সপ্লোর করতে পারছিলাম। আর এখানে যারা সার্ভিস করে তাদের বিহেভিয়ার ভীষণ ভীষণ ভালো ছিল। প্রথম থেকেই তারা অ্যাসিওর করছিল যে আমরা যেন একদম খুব ভালো এখানে ফিল করি, অ্যান্ড খুবই ভালোভাবে তারা খাবার সার্ভ, অ্যান্ড খুব ভালো বিহেভিয়ার ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা যারা এখানে আসবে মনে করছো তারা কিন্তু তার স্পেশাল ডেটে অবশ্যই আসতে পারো। অ্যান্ড আসার জন্য তোমরা আগে থেকে বুকিং করে নিতে পারো। জোম্যাটোতে ডাইন আউটে বুকিংয়ের অপশান থাকে, তো সেখানে কিন্তু তোমরা ভিনটেজ এশিয়া থেকে বুকিং করে নিতে পারো। আর দেখো, আমি হাতে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে বসে পড়েছি, কারণ লাল গোলাপ কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। তো ফার্স্টে যে ড্রিঙ্কটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। এটা ছিল বালি হাই লেমনেড, আর এটার প্রাইস ছিল 550। নেক্সট চলে এসেছিল গাই ইয়াং। আর এটা যেহেতু একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল সেই জন্য কিন্তু নামগুলো এরকম একটু অদ্ভুত ছিল। এটা অ্যাকচুয়ালি চিকেনের একটা প্রিপারেশন ছিল, আর এটার প্রাইস ছিল 1225। একটা জুসি চিকেন টাইপস ছিল, আর এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর নেক্সট চলে এসেছিলো আমার পছন্দের একটা ডিশ, সেটা হলো সুশি। এটা ছিল একটা টেম্পুরা শ্রিম্প সুশি। আর আমার না সুশি খেতে দারুণ লাগে, আই ডোন্ট নো ওয়াই, বাট সুশিটা আমার ভীষণ ভীষণ পছন্দের। আর এটার প্রাইস ছিল 1455। তো এবার হলো সুশিটা টেস্ট করার পালা। তো আমি ওটা হাত দিয়ে টেস্ট করে নিয়েছি, বিকজ আমার মনে হচ্ছে চপস্টিকের থেকে আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল ছিলাম। আর দেখো, এটা কিন্তু একদম একটা ইউনিক ডিশ ছিল, মঙ্গোলিয়ান পিপার্ড ল্যাম্প চপ। আর এটার প্রাইস ছিল সব থেকে বেশি 1875, লাইক 2000-এর কাছাকাছি ছিল।
আর এটা টেস্টটা ভীষণ ইউনিক লেগেছে, বাট অনলি 2 পিস দিয়েছিল। সো এই কটা ডিশে আমাদের টোটাল খরচা পড়েছিল 6023। আমি তোমাদেরকে পুরো ডিটেলসই দিয়ে দিলাম যাতে তোমাদের একটা কনসেপ্ট হয়ে যায় যে এখানে আসলে কীরকম কী খরচা হতে পারে। নেক্সট এই কেকটা আমরা ওদের থেকে কমপ্লিমেন্টারি হিসেবেই পেয়ে গেছিলাম, অ্যাজ আমাদের অ্যানিভার্সারি ছিল। তো এটার প্রাইস কিন্তু ছিল টোটালি ফ্রি। লাস্টে এই ইউনিক টিটা ওরা দিয়েছিল, যেটা মেবি চাইনিজ কোনো ইউনিক টি হবে, আর খেতে কিন্তু বেশ ইউনিক ছিল। আর খাওয়া দাওয়ার পর ভীষণ রিল্যাক্স লাগছিল এটা খাওয়ার পর। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছিলাম পুল সাইডে। আর এটার ব্লগ আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এখানেও একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমি সরস্বতী পুজোয় এসেছিলাম, আর সেটার ব্লগও আমার চ্যানেলে আপলোড করা আছে, তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। Vamos a la playa a sentir el calor. Quédate conmigo hasta que salga el sol. Vamos a la playa a sentir el calor. Quédate conmigo hasta que salga el sol. Vamos a la playa, vamos a la playa, vamos a la playa a sentir el calor. Vamos a la playa, vamos a la playa. তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।